ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইংলিশের আর একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা সবাই জানি যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ সাবজেক্ট আছে সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আর আজকে আমরা এমন কিছু কোয়েশ্চেন্স করবো যেগুলো পরীক্ষায় বারবার আসে, মানে পরীক্ষা হলেই এরকম কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এই রুটিনটা একটু দেখে নিই। রুটিনটা হচ্ছে প্রত্যেকদিন সকালে তোমরা পাচ্ছ হচ্ছে জিকের ভিডিও সকাল 7টায়, তারপরে সন্ধ্যা 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্সের, আর রাত্রির 10টায় রোজ লাইভ সিরিজ হচ্ছে ম্যাথসের, জিআইয়ের আর ডাউট ক্লিয়ারিং সেশনে। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথমে দেখছি রয়েছে সার্টেন টু হ্যাপেন, মানে কোনো কিছু যেটা অবশ্যম্ভাবী, সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি? সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে ইনএভিটেবল, মানে অবশ্যম্ভাবী। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আ প্লেস ওয়্যার আ ডেড পারসনস বডি ইজ বার্নড, মানে একটা জায়গা যেখানে কোনো মৃত ব্যক্তির দেহ সৎকার করা হয়, সেটা কি? সেটা হচ্ছে ক্রিমেটোরিয়াম। ওকে, ক্রিমেটোরিয়াম। তারপরেরটা দ্য স্টাডি অফ এনশিয়েন্ট সিভিলাইজেশনস অ্যান্ড কালচার বাই এক্সামাইনিং দেয়ার সাইটস, মানে হচ্ছে কোনো পুরনো সভ্যতা, সেগুলোর যে কালচার সেগুলোর এক্সামাইন করার যে বিদ্যা, তাকে কী বলে? তাকে বলে আর্কিওলজি। আর এগুলো যারা করে তাদেরকে আমরা কী বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে আর্কিওলজিস্ট। ওকে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু হ্যাজ দ্য পাওয়ার টু ডু এনিথিং, মানে একজন যার সব কিছু করার ক্ষমতা আছে, বা যে হচ্ছে সর্বশক্তিমান, তাকে কী বা তাকে বলা হয় অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট কথারও অর্থ হচ্ছে সর্বশক্তিমান। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে কন্টিনিউং ফর এ লং টাইম, কোনো কিছু হয়তো অনেক দিন ধরে চলছে, সেরকম জিনিসকে এক কথায় কী বলে? সেটাকে বলা হচ্ছে প্রোলংড। ওকে, আমরা এরকম বলি যে দিস থিং ইজ বিং প্রোলংড ফর টু মেনি ইয়ার্স, মানে সেটা কি অনেক দিন ধরে চলছে, ঠিক আছে? সেরকম হলে সেটা হচ্ছে প্রোলংড। তারপরে গভর্নমেন্ট রান বাই দ্য ওয়েলদি পিপল, মানে যারা বিত্তশালী ব্যক্তি তাদের দ্বারা পরিচালিত যে সরকার, তাকে কী বলে? তাকে বলা হয় প্লুটোক্রেসি। এটার বাংলা হচ্ছে ধনতন্ত্র। ওকে, চলো পরেরটা হচ্ছে হ্যাপেনিং এভরি 2 ইয়ার্স, মানে যেটা প্রতি 2 বছরে একবার করে হয়, সেরকম জিনিসকে কী বলে? সেরকম জিনিসকে বলা হচ্ছে বাইএনিয়াল। ওকে, বাইএনিয়াল মানে হচ্ছে প্রতি 2 বছরে একবার করে যেটা হয়। ওকে, এই বাই কথাটার মানে যখন থাকবে, বাই কথাটার মানে হচ্ছে বছরে 2 বার। যেমন আমরা প্রথমেই রুটিনে এখানে কি দেখলাম? বাইলিঙ্গুয়াল লেখা। বাইলিঙ্গুয়াল কথার মানে কি? বাইলিঙ্গুয়াল কথার মানে হচ্ছে দুখানা ভাষাতেই পাচ্ছ, ঠিক আছে? সেরকম বাইএনিয়াল মানে হচ্ছে বছরে 2 বার যেটা হয়। এরকমই বাই কথা থাকলে বুঝতে পারছি এটা দুখানা, মানে দুদিক আছে যেটা, যে জিনিসটা সেইটাকে বোঝানো হয়, ঠিক আছে? চলো পরেরটা সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, মানে কোনো কিছু খুবই আনপ্লিজেন্ট যেগুলো, সেগুলোর এক কথা তাকে কী বলা হয়? তাকে বলে হরেন্ডাস। হরেন্ডাস মানে হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে? চলো পরেরটা যাওয়া যাক। তো তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাও, নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় আসবে এরকম সব কিছু পেয়ে যাবে প্রত্যেকের সাবজেক্টের। ওকে, চলো পরেরটা হচ্ছে পিপল এক্সিস্টিং অর লিভিং অ্যাট দ্য সেম টাইম, মানে দুজন ব্যক্তি যখন তারা একই সময় তারা আছে বা এক্সিস্ট করছে, সেরকম তাদের কী হয়? তাদের বলা হয় কন্টেম্পোরারিজ। মানে যেমন কন্টেম্পোরারিজ মানে হচ্ছে সমসাময়িক। যেমন স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণদেব হচ্ছেন সমসাময়িক, তারা কন্টেম্পোরারিজ। ওকে, চলো তারপরেরটা হচ্ছে প্লেস ওয়ার বুদ্ধিস্ট মঙ্কস লিভ, মানে বুদ্ধিস্ট যে সাধুরা, সন্ন্যাসীরা, তারা যেখানে থাকে সেই জায়গায় কী বলা হয়? সেই জায়গায় বলা হয় মনেস্টারি। আমরা যদি পাহাড়ের দিকে ঘুরতে যাই তখন দেখবো অনেক সেখানে বুদ্ধিস্ট মনেস্টারি আছে। তো বুদ্ধিস্ট মনেস্টারিতে কারা থাকে? বুদ্ধিস্ট মঙ্কস যারা থাকে। তো সেখান থেকে যেখানে বুদ্ধিস্ট মঙ্কস থাকে তাকে কী বলা হয়? মনেস্টারি, ঠিক আছে? চলো তারপরেটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে ডক্টর হু ডিলস উইথ বোন প্রবলেমস, হাড়ের ডাক্তার কী বলে? এটা সবাই জানি, খুবই সহজ, হচ্ছে অর্থোপেডিস্ট, ঠিক আছে? অর্থ মানে হচ্ছে হাড়, সেখান থেকে অর্থোপেডিস্ট। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন হু হেল্পস আদার্স ইন নিড, মানে একজন ব্যক্তি যে অপরকে তার প্রয়োজনের সময় সাহায্য করে, তাকে কী বলে? তাকে বলে স্যামারিটান, ঠিক আছে? তাকে বলা হয় স্যামারিটান। চলো পরেরটা হচ্ছে ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, মানে একজন যে
মানুষের মাংস খায় তাকে কি বলা হয়? ক্যানিবালস। আমরা দেখি অনেক সময় এরকম শোনা যায় যে ক্যানিবাল ট্রাইব। ক্যানিবাল ট্রাইব মানে কি? মানে সেই যে ট্রাইবটা রয়েছে বা জাতিটা রয়েছে তারা মানুষের মাংস খায়। এটা আমরা যে আন্দামান নিকোবরকে সেন্টিনেল জাতির মানুষ রয়েছে তারা কিন্তু এরকম ক্যানিবালস, ঠিক আছে? আমরা অনেক সময় খবরে দেখতে পাই যে ক্যানিবাল ট্রাইবসরা একটা মানুষকে ধরে নিয়েছে বা এরকম কিছু এরকম দেখতে পাই, ঠিক আছে? তা যারা মানুষের মাংস খায় তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় ক্যানিবালস, ঠিক আছে? তারপরে পরেরটা হচ্ছে ওয়ান হু ইজ ইজিলি ডিসিভ। ডিসিভ মানে হচ্ছে সহজে প্রতারণা করা যায় এমন, সহজে প্রতারণা করা যায় বলা ভুল, সহজে প্রতারিত, এটা ভুল হলো, সরি। এখানে এটা বললে ঠিকঠাক হবে, সহজে প্রতারিত হয়ে যায় এমন, প্রতারিত হয়ে যায় এমন। এমন লোককে ইংলিশে এক কথায় কী বলে? গালিবেল। গালিবেল মানে হচ্ছে সরল সিধা। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যানিমাল দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, মানে একটা পশু যে জলে আর স্থলে দু জায়গায় থাকতে পারে, মানে হচ্ছে উভচর। উভচরের ইংলিশ কি? উভচরের ইংলিশ হচ্ছে অ্যাম্ফিবিয়ান। যেমন ব্যাং, কুমির, এরা হচ্ছে অ্যাম্ফিবিয়ান, উভচর। ওকে, তারপর এটা দেখো, তারপর এটা হচ্ছে অ্যানিমাল দ্যাট লিভ ইন ওয়াটার, মানে আগেরটা ছিল যারা জল আর স্থল দু জায়গায় থাকতে পারে, আর এবারটা হচ্ছে যে জলে থাকতে পারে সেরকম জীবকে কী বলে? অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ। সেখানে অ্যাকোয়াটিক অ্যানিমাল বললে কী হবে? জলজ প্রাণী। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে আ ক্লোজ ফিটিং কভার ফর দ্য ব্লেড অফ আ নাইফ অর শর্ট। ওকে, তরোয়াল বা ব্লেড তরোয়াল বা ছুরি রাখার যে খাপ হয় তাকে ইংলিশে কী হয়? তাকে বলা হয় শীত। এক কথাকে শীত বলা হয়। বাংলাতে এর মানে খাপই হয়, ঠিক আছে? তোমরা দেখে থাকবে তরোয়াল যে রাখার একটা খাপ হয়, কোমরে গুঁজে রাখতো আগেকার দিনের রাজা মহারাজারা, সেটাকে বলা হয় শীত। ওকে, চলো তারপর এটা হচ্ছে সো স্মল অর আনইম্পর্টেন্ট অ্যাজ টু বি নট ওয়ার্থ কনসিডারিং, মানে এতই ছোটো সে বিষয়টা বা জিনিসটা যেটাকে কোনো মানে না ধরলেই চলে, সেটা হচ্ছে নেগলিজিবল। নেগলিজিবল মানে হচ্ছে তুচ্ছ। তুচ্ছ। তোমরা কিন্তু প্রত্যেকে এগুলো ঠিকঠাক করে করবে, কারণ এই যে কটা আমরা দিচ্ছি এখানে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা এবং বারবার পরীক্ষায় কিন্তু এগুলো রিপিট হয়। এখান থেকে তোমরা পুরনো যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন তোমরা খুলে দেখে নাও, সব কোয়েশ্চেনেই তোমরা এখান থেকে কিন্তু ঘুরে ফিরে পাবে। আর আমাদের এই সিরিজ চলতে থাকবে, আর দেখবে এই সিরিজের মধ্যে থেকে তোমরা সব কিছু কমন পেয়ে যাবে কিন্তু অনার্স সাবস্টিটিউশন যা আছে পরীক্ষায়, ঠিক আছে? চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যান ইমাজিনারি পারফেক্ট স্টেট অর প্লেস, মানে একটা কাল্পনিক জায়গা যেটা হচ্ছে পারফেক্ট একদম, তাতে কোনো দোষ নেই, ঠিক আছে? সেই জায়গায় কী বলে? উটোপিয়া। এটা কিন্তু সবসময় ইমাজিনারি, ঠিক আছে? এর যদি অপোজিট চাই, উটোপিয়ার যে অপোজিট কথা হয় হচ্ছে ডিস্টোপিয়া, মানে যে জায়গাটা পারফেক্ট প্লেস নয়, ঠিক আছে? চলো তারপরে হচ্ছে ইট অর ড্রিঙ্ক ফুড কুইকলি ইন এ লার্জ অ্যামাউন্ট, মানে আমরা যদি কোনো খাবার খুব তাড়াতাড়ি খাই বা কোনো কিছু খুব তাড়াতাড়ি পান করি তখন সেটাকে কী বলা হবে? তখন সেটাকে বলা হবে গাল্প। গাল্প মানে হচ্ছে গেলা। ওকে, চলো আচ্ছা আমাদের হয়ে গেল 20টা। আমরা কিন্তু এরকম পরপর সব সিরিজগুলো নিয়ে আসবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, কারণ এই যে সিরিজটা শুরু হয়েছে এর থেকে কিন্তু তোমরা পরীক্ষা সব কিছু কমন পেয়ে যাবে। আর পরের দিন আবার 20টা থাকবে, এরকম করে প্রতিদিন 20টা করে তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ।